আমি ওর এই হঠাৎ করে এই ধরনের একটা পরিবর্তন, যদিও এটা অনলাইনে দেখে শিখেছে, আমি হঠাৎ করে দেখে আসলে অবাক হয়ে গেছি। ওর পরনে যে জামাটা আছে সেটাকে মাথার ওপর দিয়ে বলতেছিল, বাবা আমি ব্যাঙ হতে পারি। তো আমি আগ্রহ করে বললাম, ঠিক আছে আমি ভিডিও করে তুমি ব্যাঙ হও। তো আসলেই ও এত সুন্দরভাবে ব্যাঙ হওয়ার অভিনয়টা করলো, দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম। আপনারাও দেখতে পাচ্ছেন ও যখন লাফাচ্ছে ওর ছায়াটা দেখে অনেকটা ব্যাঙের মধ্যেই মনে হচ্ছে। আমি আরও অবাক হয়ে গেছি, বাবা আসো আসো এখানে আসো। আরও অবাক হয়ে গেছি, আমি যখন টিউশনি শেষ করে বাসায় ফিরলাম তখন সে হঠাৎ করে আমাকে এই ক্লিপটা দেখালো। ক্লিপটার আকৃতি ছিল এরকম। সে আমাকে দেখিয়ে বলতেছিল এটা কি। আসলে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যেটা ক্লিপ। তাই আমি বলতে না পারার কারণে সে আমাকে বলতেছিল যে এটা হচ্ছে এইচ। ও মোটামুটি এ থেকে জেড পর্যন্ত সব খুব সুন্দর করে বলতে পারে, এ থেকে ই পর্যন্ত সুন্দরভাবে স্পষ্টভাবে লিখতে পারে, সরসরা করে লিখতে পারে। এরপরে সে আরও কিছু বর্ণ লিখতে পারে। কিন্তু হঠাৎ করেই সে আজকে আমাকে যখন এই জিনিসটা ধরলে আমি নিজে বুঝে উঠতে পারি নাই যে এটাকে এরকম করে যদি আমি ধরি তাহলে এটা অনেকটা বলতে পুরোটাই ইংরেজি বর্ণমালা এইচের মতো মনে হয়, এবং যদি এ আকৃতি থাকে তখন সেটা দেখতে ইংরেজি বর্ণমালা এ এর মতো মনে হয়। এবং সে সেটা দেখে খুব সুন্দর করে বুঝতে পেরেছে। এটা দেখে আমার অনেক ভালো লাগলো। জি বলো। আচ্ছা এবার অন্য একটা খেলা খেলো। তাহলে তুমি জানো এটা কি বললা, এটা কি? হ্যাঁ বলো তো এটা কি? এই আর এইটা এ। আমি নিজে আসলে অবাক হয়ে গেলাম, একটা খেলনার জিনিস নিয়ে এসে কীভাবে এত সুন্দরভাবে বলতে পারলো। পাশাপাশি আমি সবসময় অবাক হই যে এই বয়সে এত সুন্দরভাবে লেখাগুলো কীভাবে লিখতে পারে, এত স্পষ্টভাবে, এবং এতগুলো পড়া সে সুন্দর করে আয়ত্ত রাখছে। পাশাপাশি সে কিন্তু আলিফুন বা তাউন সা এই পুরো ইসলামিক সঙ্গীতটা কিন্তু সে সুন্দর করে বলতে পারে। যদিও আরবি হরফগুলো আমরা এইভাবে বলতে পারি, সে সুন্দর করে পুরো হরফগুলোই কিন্তু বলতে পারে। আম্মু বলো দেখি আলিফুন বা বলো দেখি। থ্যাংক ইউ। সেই কিন্তু খুব সুন্দরভাবে আলিফুন বা তাউন সা এই বিষয়টা অনেক সুন্দর করে আবৃত্তি করলো গানের সুরে। আমি শুনে অনেক ভালো লাগলো। আম্মু তুমি এবিসিডি বলতে পারো? ABCD বলো। EFGH ABCD EFGH IJKL বলতে পারো না? আরেকটা বিষয় ভালো লাগে যে আমার মেয়েটা এই বয়সেই প্রায় 30 থেকে 35টা বিভিন্ন রকম প্রাণীর নাম সে ইংরেজিতে মুখস্থ করেছে। বেশ কিছু ফ্লাওয়ার্সের নাম সে ইংরেজিতে মুখস্থ করেছে। পাশাপাশি এতে অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, সে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে দেখে এবং না দেখে বলতে পারে। এছাড়া আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, এই বিষয়গুলো কিন্তু সে খুব সুন্দর করে বলতে পারে। আর অন্যান্য স্বাভাবিক বাচ্চারা যেরকম খেলাধুলা নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকে, আমার মেয়েটা খেলাধুলা নিয়ে অতটা ব্যস্ত হয়তো থাকে না, কিন্তু মোটামুটি সে চেষ্টা করে সবসময়ের জন্যই তার মায়ের সহযোগিতায় বইপত্র নিয়ে বা অন্য সময়টা ফোনে সময় কাটিয়ে সে এখন চেষ্টা করে। পাশাপাশি আমি যখন আসি সে চেষ্টা করে একটু আমার সাথে খেলার, যদিও আমি ব্যস্ত থাকার সময় দিতে পারি না। তো ওর একটা কাজ হচ্ছে শোকেস থেকে বিভিন্ন রকম
যন্ত্রপাতিগুলো বের করে নানা রকম অকাম করা। এটাই দেখতে পাচ্ছেন, সে কয়েকটা চামচ নিয়ে যাচ্ছে, নিয়ে যায় এখন সে নানা রকম খেলা করবে। বাবা আসো।